পরেও আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। আর জাহান্নাম হলো কঠিন আযাবের জায়গা। জাহান্নামে যারা যাবে তারা সব সময় আফসোস করতে থাকবে। যারা জাহান্নামে চলে যাবে তারা আফসোস করবে। রব্বে কারীম কুরআনুল কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দেন, আল্লাহ বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, জাহান্নামে যখন মানুষদেরকে দেওয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের এমন কঠিন আযাব, জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি থাকবে, জাহান্নামে দেওয়ার পরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরার মতে মরবেও না, বাঁচার মতেও তারা বাঁচবে না। মরার মতে মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আযাব দেওয়া হবে। আল্লাহর কাছে দরখাস্ত করবে, হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদেরকে না হলে একেবারে জীবিত করে দেন। আল্লাহ বলেন না বান্দা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তারা মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবে না। এই জন্য জাহান্নাম থেকে রহমানের বান্দারা মুক্তি চায়। রহমানের বান্দাদের চতুর্থ পঞ্চম নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের পঞ্চম নাম্বার গুণ হলো, তারা যখন সম্পদ খরচ করে তখন তারা অপব্যয় করে না, এবং তারা সম্পদ ব্যয় করতে কার্পণ্যতাও করে না, বরঞ্চ দুইটার মাঝামাঝি স্থান তারা অবলম্বন করেন। রহমানের বান্দা যারা হবে, 5 নম্বর গুণ হলো তারা সম্পদকে ব্যয় করে কিন্তু অপচয় করে না, অযথা ব্যয় করে না, আর তারা সম্পদ ব্যয় করার সময় কৃপণতাও করে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছেন যারা সম্পদগুলোকে অপচয় ব্যয় করে। আর রব্বে কারীম তিনি কোরআনের অপর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যে সমস্ত মানুষগুলো অপচয় করে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা অপচয় করে অপব্যয় করে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করে অপচয় করে। আর এই অপচয়টাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এমন অপচয় করে যারা টাকা পয়সাগুলো নষ্ট করে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না, ঠিক কিনা বলে? আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। গলার ভোল্টেজ টেনে নিচ্ছে, গলার ভোল্টেজ টেনে নিচ্ছে, গলার আওয়াজ টেনে নিচ্ছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জা রব্বে করিম আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কালিকাপুর কেন্দ্রীয় বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের জালিসুর রহমান বাগানে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন আফদাবে নবুওয়াত ফখরে মওজুদাত সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন আমরা সকলেই সেই নবীর প্রতি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল বাসেত বাচ্চু আনসারী সাহেব, এছাড়াও আরো অন্যান্য উলামায়ে কিরামগণ আজকে মাহফিলের সভাপতির আসরে অধিষ্ঠিত হয়ে আছেন জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব দেওয়ান আবু আসাদ সাহেব। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। সেই সাথে আজকের এই মাহফিলে আগমন সমস্ত ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, তাওহীদি জনতা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মাধ্যমেই আজকে আলোচনা করা হবে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, যে মহান রব রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের বান্দা হওয়া, সেই মহান রবের ভালোবাসার মানুষ হওয়া, মহান রবের বান্দা হওয়া আমাদের সকলের জন্য জরুরি আছে কিনা নাই? আজকে সে ব্যাপারে কিছুটা আলোচনা করা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
রহমানের বান্দা ওই সমস্ত মানুষ রহমানের বান্দা হবে ওই সকল মানুষগুলো রহমানের বান্দা হবে। রহমানের বান্দাদের গুনাহগুলি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। রহমানের বান্দাদের 12টা গুণ রয়েছে। এই 12টা গুণ যাদের মধ্যে থাকবে ওই মানুষগুলো রহমানের বান্দা হয়ে যাবে। রহমানের বান্দার গুণ কয়টা? 12টা। কয়টা গুণ? 12টা। 1 নাম্বার গুণ হলো রব্বে করিম কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়া ইবাদুর রহমান আল্লাহু আকবার। রহমানের বান্দা তারাই হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ হলো যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, অহংকার নিয়ে যারা চলে না, গৌরব নিয়ে যারা চলে না, ওই সমস্ত মানুষগুলো রহমানের বান্দা হবে। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের 1 নাম্বার গুণ হলো তারা জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, গৌরব করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে ইরশাদ করেন, রব্বে কারীম বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন তোমরা জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করো না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর। অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর, আর গৌরব হলো আমি আল্লাহ তাআলার ইজার। সুতরাং যে সমস্ত ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নামে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর সাথে অহংকার করা যাবে না। অহংকার বান্দার জন্য সাজে না। রব্বে করিম কোরআনুল কারীমের সূরাতুদ দাহরের আয়াতের মধ্যে তেলাওয়াত করে শুনিয়ে দেন। আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে জানিয়ে দেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে আমার বান্দারা তোমরা যে গৌরব করো, হে আমার বান্দারা তোমরা যে অহংকার করো, তোমার অস্তিত্বের দিকে একবার তাকায় দেখো। এমন একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। এমন একটা সময় ছিল যখন তুমি বলতে কিছুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে যা সৃষ্টি হয়েছে ওই মানুষ তার জন্য অহংকার সাজে না। অহংকার করে একমাত্র আমার আল্লাহর জন্য সাজে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আজকে যদি আমাদের সমাজের মানুষের কিছু টাকা হয়ে যায় অহংকারের কারণে তার সাথে কথাই বলা যায় না। আজকে যদি কিছুটা ক্ষমতা বেড়ে যায় তাহলে ক্ষমতার কারণে তার সাথে কথা বলা যায় না। ঠিক কিনা বলেন? একটু অহংকার, টাকা পয়সা হয়ে গেছে এমন অহংকার, তার সাথে কথাই বলা যায় না। ক্ষমতা একটু পেয়ে গেছে, ক্ষমতার এত অহংকার, তার সাথে কথাই বলা যায় না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন থেকে সলিমউদ্দিনের ছেলে একটু বেল দিছে, সাইড দেওয়ার জন্য বেল দিছে। ঘুরে তাকিয়ে দেখে সলিমউদ্দিনের ছেলে, তখন আর সাইড দেয় না, এই ঘুরে যা। কি বলে কি বলে না?
এমন অহংকার রহমানের বান্দাদের হতে পারে না। রহমানের বান্দাদের এক নাম্বার গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা অহংকার নিয়ে চলে না, জমিনের মধ্যে তারা নম্র ভদ্র ভাবে চলাফেরা করে। আর অহংকার নিয়ে যারা চলাফেরা করবে, কিয়ামতের দিন যাদের উপরে রহমত নাজিল করবেন না তিনি কে? রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করতে চায় তখন তারা মূর্খদের সাথে তর্ক করে না, বরঞ্চ সালাম বিনিময় করে সেখান থেকে তারা সরে যায়। ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো মূর্খ লোকেরা যখন তাদের সাথে কথা বলতে চায়, মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করতে চায় তখন তারা তর্ক না করে সালাম বিনিময় করে সেখান থেকে চলে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে পায়ে পাড়া দিয়ে বিবাদ করা লোক আছে না নাই? পায়ে পাড়া দিয়ে বিবাদ করে আর এমন ভাব দেখায় এই মানুষটা সব জায়গায় যায়া যায়া শুধু গিরিঙ্গে লাগায় আছে না নাই? পায়ে পাড়া দিয়ে বিবাদ করে। একটা ভালো মানুষ ভালো চলবে, ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, এটা তার সহ্য হয় না, খালি গিরিঙ্গি লাগায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এমন মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করবে তখন তারা তাদের সাথে তর্ক করবে না, বরঞ্চ তারা সালাম বিনিময় করে সেখান থেকে চলে যাবে। আমাদের সমাজে এমন লোক আছে পায়ে পাড়া দিয়ে বিবাদ করে, অযথা ঝগড়াঝাটি করে। এমন মানুষের সাথে আমরা তর্ক করতে যাব না, কেননা রহমানের বান্দারা তারা কখনো মূর্খদের সাথে তর্ক করে না। ঠিক কিনা বলেন? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় ইহুদির সাথে দেখা হয়ে গেল। ইহুদি হযরত সিদ্দিক আকবরকে অযথা গালিগালাজ করা শুরু করে দিলেন। সিদ্দিক আকবরকে অযথা গালিগালাজ করা শুরু করে দিলেন। সিদ্দিক আকবর হযরত সাইয়েদনা আবু বকর ইহুদির কথাগুলো শুনে তিনি কোনো উত্তর দিচ্ছেন না। তিনি কোনো উত্তর না দিয়ে কথাগুলো হজম করতেছিলেন। কথাগুলো হজম করে যে মানুষটা কথাগুলো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন তিনি হলো হযরত আবু বকর। ইহুদি একের পর এক গালি দিচ্ছিল, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ করে সইলেন, কথার উত্তর দিচ্ছিলেন না। এমত অবস্থায় আমাদের রাহমাতুল লিল আলামিন নবী আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখলেন ইহুদি হযরত আবু বকরকে একের পর এক গালি দিচ্ছিল, কথা বলতেছিল, অশ্লীল ভাষা খারাপ করতেছিল। কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে কথাগুলো শুনতেছিলেন, কোনো কথার উত্তর দিচ্ছিলেন না। এটা দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনি মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দেওয়ার পরে সিদ্দিক আকবর সাইয়েদনা হযরত আবু বকর তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন হয়তোবা আমি যে ইহুদির কথার কোনো জবাব দিচ্ছি না, হয়তোবা বিশ্ব নবী আমাকে বোকা ভেবে হাসি দিয়ে দিলেন। এমত অবস্থায় সিদ্দিক আকবর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটাকে ওপেন করে দিলেন। প্রত্যেকটা কথার উত্তর দেওয়া শুরু করলেন, ইহুদির প্রত্যেকটা কথার জবাব দেওয়া শুরু করলেন। এমন সময় বিশ্ব নবী সেখান থেকে মনটা খারাপ করে চলে গেলেন।
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। কি ব্যাপার, কিছুক্ষণ আগেই তো আমার নবী আমার উপরে মুস্কি হাসলেন, কিন্তু এই মুহূর্তে নবী আমার উপরে রাগান্বিত হয়ে আমার উপরে মন খারাপ করে কেন নবী এখান থেকে চলে গেলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল আর আমি যখন কথাগুলো হজম করতেছিলাম, ওই সময় আপনি আমার উপরে মুস্কি হাসলেন। আর যখন আমি যখন কথার উত্তর দেওয়া শুরু করেছি, ওই সময় আপনি মনটাকে খারাপ করে সেখান থেকে চলে আসলেন। এর কারণটা কি? আপনি কি আমার উপরে রাগ করেছেন কিনা? রাহমাতুল লিল আলামিন নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি তোমার উপর রাগ করি নাই। এই ইহুদি মূর্খ যখন তোমাকে গালি দিচ্ছিল, তুমি যখন তার কথাগুলো হজম করতেছিলাম, তার কথাগুলো যখন তুমি শুনতেছিলাম, ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার ফেরেশতারা এসে তোমার পক্ষে ধারণ করে ইহুদির প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিলেন। আল্লাহু আকবার বলে। আর যখন তুমি জবানটাকে ওপেন করে দিলে, যখন তুমি জবানটাকে ওপেন করলে, যখন তুমি ইহুদির প্রতিটা কথার উত্তর দেওয়া শুরু করলে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা তারা চলে গেল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে আমি রাসূলের মনটা খারাপ হয়ে গেল। এই জন্য রহমানের বান্দা যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, তাদের দ্বিতীয় নম্বর গুণ হলো, মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করবে, ওই সময় তারা সালাম বিনিময় করে সেখান থেকে তারা চলে যাবে। এটা হলো রহমানের বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ। রহমান কাকে বলা হয়? রহমান কাকে বলা হয়? রহমান তো এই সত্তার নাম, রহমান তো এই জাতির নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান হলো এই জাতের নাম। রহমান হলো বান্দার যখন যা কিছু প্রয়োজন হয়, বিনা দরখাস্তে বান্দার কাছে সব কিছু যিনি হাজির করে দেন, তিনি হলো রহমান। ঠিক কিনা বলেন? বান্দা যখন দুনিয়াতে এসেছিল, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে তার জবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দাঁত দেন নাই, কোন দাঁতের প্রয়োজন হয় নাই। মায়ের দুধকে সে পান করেছে, দাঁতের কোনো প্রয়োজন ছিল না। একে একে যখন তার বছর 2টা পেরিয়ে গেল, 3টা পেরিয়ে গেল, ওই সময় আমার রব্বে কারীম তিনি চিন্তা করলেন, আমার বান্দার এখন আর দাঁত ছাড়া চলবে না। আমার বান্দা এখন পোলাও খাবে, কোরমাও খাবে, বিরিয়ানি খাবে, একের পর এক নিয়ামত গুলোকে ভোগ করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে বান্দাদের সঙ্গে দাঁত লাগিয়ে দিলেন। আমরা কিন্তু কোনদিন কেউ দরখাস্ত করি নাই, কোনদিন কেউ কথা বলিনি, আল্লাহ আমার বয়স হয়ে গিয়েছে, কিছুদিন পর থেকে আমাকে হাড্ডি পোলাও কোরমা খেতে হবে, সুতরাং আপনি আমার জন্য দাঁতের ব্যবস্থা করে দেন। এই কথায় দরখাস্ত কিন্তু আমরা কোনোদিন করি নাই। বিনা দরখাস্তে বান্দার কাছে যা কিছু প্রয়োজন হয় সব কিছুকে যিনি পৌঁছে দেন, তিনার নাম হলো রহমান। ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হলো, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা তারা
তাদের প্রতিপালকের সামনে রাতকে অতিবাহিত করে নামাজ এবং দাঁড়ানো অবস্থায়, ঠিক কিনা বলেন? রহমানের বান্দা যারা হবে তারা রাতটাকে 3 ভাগে ভাগ করে নেয়। এক ভাগে তারা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে, দ্বিতীয় ভাগে তারা ঘুমের মধ্যে কাটিয়ে দেয়, আর তৃতীয় ভাগের মধ্যে তারা দাঁড়িয়ে যায়, যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে আর সিজদার মধ্যে গিয়ে আল্লাহর সামনে কান্নাকাটি করে, ঠিক কিনা বলেন? এই জন্য রহমানের বান্দাদের 3য় নম্বর গুণ, আমরা যারা রহমানের বান্দা হতে চাই আমাদের 3য় নম্বর গুণ হলো রহমানের বান্দারা তারা রাতটাকে অতিবাহিত করে তাদের প্রতিপালকের সামনে সিজদা এবং দাঁড়ানো অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে দিনের তুলনায় দামি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছে, সেটাও কিন্তু আল্লাহ রাতে নাজিল করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে নাজিল করেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কোরআনটাকে রাত্রি বেলায় কদরের রাতে নাজিল করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ দিনের তুলনায় রাতটাকে বেশি দামি বানিয়েছেন, ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা তাদের রবের নিকটে বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, তারা বলে হে আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের কাছ থেকে আপনি জাহান্নামের আগুনকে হটিয়ে দেন, আপনি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে হটিয়ে দেন। তারা জাহান্নামের আগুনকে ভয় পায়, জাহান্নামের শাস্তিকে তারা ভয় পায়। রহমানের বান্দাদের 4র্থ নম্বর গুণ হলো তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করে। এত কিছুর পরেও তারা তাদের রবের নিকটে, তারা তাদের রবের নিকটে জাহান্নাম থেকে মুক্তি চায়, ঠিক কিনা বলেন? আমরা যারা রহমানের বান্দা আমরা কিন্তু নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, এরপরেও কিন্তু আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে ক্ষমা চাই। আর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নামকে যদি তোমরা দূরে সরিয়ে দিতে চাও, তাহলে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহু আকবার। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। আপনি সকালে যদি কোনো ব্যক্তি 7 বার করে এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার করে পাঠ করে, ওই দিন মারা গেলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহু আকবার। বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা ইবাদত করার পরেও আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আর জাহান্নাম হলো কঠিন আযাবের জায়গা। জাহান্নামে যারা যাবে তারা সব সময় আফসোস করতে থাকবে। যারা জাহান্নামে চলে যাবে তারা আফসোস করবে। রব্বে কারীম কুরআনুল কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দেন, আল্লাহ বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, জাহান্নামে যখন মানুষদেরকে দেওয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের এমন কঠিন আযাব, জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি থাকবে, জাহান্নামে দেওয়ার পরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
তারা মরার মতে মরবেও না, বাঁচার মতেও তারা বাঁচবে না। মরার মতে মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আযাব দেওয়া হবে। আল্লাহর কাছে দরখাস্ত করবে, হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে না হলে একেবারে জীবিত করে দেন। আল্লাহ বলেন না বান্দা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তারা মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবে না। এই জন্য জাহান্নাম থেকে রহমানের বান্দারা মুক্তি চায়। রহমানের বান্দাদের চতুর্থ পঞ্চম নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের পঞ্চম নাম্বার গুণ হলো, তারা যখন সম্পদ খরচ করে তখন তারা অপব্যয় করে না, এবং তারা সম্পদ ব্যয় করতে কার্পণ্যতাও করে না, বরঞ্চ দুইটার মাঝামাঝি স্থান তারা অবলম্বন করেন। রহমানের বান্দা যারা হবে, 5 নম্বর গুণ হলো তারা সম্পদকে ব্যয় করে কিন্তু অপচয় করে না, অযথা ব্যয় করে না, আর তারা সম্পদ ব্যয় করার সময় কৃপণতাও করে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছেন যারা সম্পদগুলোকে অপচয় ব্যয় করে। আর রব্বে করিম তিনি কোরআনের অপর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যে সমস্ত মানুষগুলো অপচয় করে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, অপব্যয় করে, তারা হলো শয়তানের ভাই। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা অপচয় করে, অপব্যয় করে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করে অপচয় করে। আর এই অপচয়টাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এমন অপচয় করে যারা টাকা পয়সাগুলো নষ্ট করে, তারা কখনো রহমানের বান্দা হতে পারে না, ঠিক কিনা বলে? সম্পদকে তারা অপচয় করে না, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু আদায় করে, আর তারা কৃপণতাও করে না। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে রয়েছে, বছর শেষে 500 টাকা ইমামের বেতন, আর কয় টাকাটা অনেক বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বছর শেষে 500 টাকা ইমামের বেতন, মানে পকেট থেকে একবার বাইর করে আবার ঢুকায়, আবার বের করে আবার ঢুকায়, কই এত টাকা, কি ঠিক কিনা বলেন? ইমামের জন্য 500 টাকা বছর শেষে তার কাছে বেশি হয়ে যায়। বছর শেষে 500 টাকা তার কাছে বেশি হয়ে যায়। তারা অপব্যয় করে না, কিন্তু অপচয় করে না। কিন্তু দেখা গেছে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা আল্লাহর রাস্তায় দান করাটাকে তারা কৃপণতা মনে করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুতুরু, তারা কখনো কৃপণতাও করে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা যাত্রার প্যান্ডেলে, গানের ময়দানে হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু মাহফিলে জালসাতে এসে 100 টাকা দিবে তার থেকে বের হয় না, ঠিক কিনা বলেন? 100 টাকা জালসায় দান করবে, 100 বার করে চিন্তা করে, আমি যদি 100 টাকা দেই 100 টাকা আবার কোথায় পাবো? এমন চিন্তা ভাবনা যারা করবে তারা কখনো রহমানের বান্দা হতে পারবে না, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গুণ গেল? 5 নাম্বার। কয় নাম্বার? আপনাদের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো
তারা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, তারা আল্লাহ ছাড়া অন্য কারো সাথে শিরক করে না, আল্লাহ ছাড়া কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তারা করে না। এমনকি তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে শরীক করে, বাবার দরবারে গিয়ে টাকা চায়, বাবার দরবারে গিয়ে সন্তান চায়, আর বাবার দরবারে গিয়ে একের পর এক হাজত যারা চায়, তারা কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত রহমানের বান্দা হতে পারে না। ঠিক কিনা বলেন? বাবার দরবারে গিয়ে টাকা চায়, পয়সা চায়, সন্তান হয় না, বাবার দরবারে চলে যায়, বাবার দরবারে গিয়ে বাবার দরবারে টাকা দিয়ে আর গরু দিয়ে বাবার দরবার থেকে সন্তান চায়। ঠিক কিনা বলেন? এমন অবস্থা যারা করবে তারা কখনো আল্লাহর বান্দা হতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে তেলাওয়াত করে শুনিয়ে দেন, আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে নাযিল করে জানিয়ে দেন। রব্বে কারীম তিনি বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা হাকিম, তার বান্দা, তার গোলাম লোকমান হাকিমের একটা ঘটনা এখানে বর্ণনা করেন। লোকমান হাকিম তার সন্তানকে বারবার নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যত যাই হয়ে যাক না কেন, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার। শিরকের গুনাহ হলো মারাত্মক গুনাহ, শিরকের গুনাহ হলো বড় ধরনের জুলুম। যারা এই শিরকের গুনাহ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের 6 নম্বর গুণ চলে গেল, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে কাউকে নাফরমান হিসেবে, আল্লাহর সাথে কাউকে শরীক হিসেবে তুল্য করে না। এটা হলো রহমানের বান্দাদের 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হলো তারা কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। আল্লাহ যাকে হত্যা করে অপরাধ করেছে, রহমানের বান্দারা এমন কাউকে কখনো হত্যা করে না। ঠিক কিনা বলেন? রহমানের বান্দারা কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় টাকার লোভে, ক্ষমতার লোভে আর চেয়ারের লোভে মানুষকে হত্যা করা হয়, মানুষকে জবাই করা হয়। বরঞ্চ হত্যা করা যে মহাপাপ, মানুষ এটাকে পাপ ওই মনে করে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে টাকা পয়সার কারণে, ক্ষমতার লোভে পড়ে আজকে দেখেন কত মানুষ তারা তাদেরকে হত্যা করছে, একের পর এক মানুষগুলোকে মেরে ফেলছে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মাত্র কয়েক হাজার টাকার কারণে গাড়িগুলোতে আগুন দেওয়া হয়, মাত্র কয়েকশো টাকার কারণে বেড়ারে হাত দেওয়া হয়, মাত্র কিছু টাকার কারণে আজকে সমাজের মধ্যে এমন লোক আছে যারা সমাজের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা রহমানের বান্দা হবে তাদের 7 নাম্বার গুণ হলো তারা কখনো অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, অন্যায় ভাবে যারা মানুষকে হত্যা করবে, অন্যায় ভাবে যারা মানুষকে মেরে ফেলবে, কিয়ামতের ময়দানে তাদেরকে মাফ না করে তাদেরকে কঠিন জাহান্নামে দেওয়া হবে। এই জন্য মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে কখনো আঘাত করা যাবে না,
মানুষকে কখনো মারধর করা যাবে না। রহমানের বান্দারা কখনো তারা মানুষকে হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের 8 নম্বর গুণ হলো রব্বে করিম কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ঘোষণা দেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন। আল্লাহু আকবার। রহমানের বান্দারা তারা কখনো জিনা করতে পারে না, তারা কখনো জিনা করে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা জিনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা কখনো জিনা করতে পারে না, তারা কখনো জিনার নিকটবর্তী হয় না। আল্লাহ কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের উপর আয়াতের মধ্যে ঘোষণা দেন, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। রহমানের বান্দা যারা হবে তাদের 8 নম্বর গুণ হলো জিনা করার তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, জিনা অন্তরে নিয়ে আসার তো দূরের কথা, তারা কখনো জিনার নিকটবর্তী হয় না। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে সন্তানগুলো দেখেন জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এমন মানুষ আজকে আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করে মাহফিলটাকে কেন্দ্র করে বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে তারা জিনার কাজে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আজকে তারা জিনাটাকে প্রাধান্য দিচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন রহমানের বান্দারা তারা কখনো জিনা করতে পারে না। বনি ইসরাইল গোত্রের একজন বাদশা ছিলেন যার নাম হলো জিলকিফিল। জিলকিফিল নামক বাদশা একজন জালেম শাসক ছিলেন, একজন অত্যাচারী মানুষ ছিলেন, মানুষের উপর অত্যাচার করত। জিলকিফিল একের পর এক অন্যায় করে মানুষকে পেরেশান করত, মানুষকে কষ্ট দিত। এই জিলকিফিলের একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী নারী। জিলকিফিল বারবার তাকে প্রস্তাব দিল, তুমি আমার সাথে জিনা করতে রাজি হয়ে যাও, তুমি আমার সাথে যদি জিনা করো তাহলে তোমাকে আমি এত এত টাকা পয়সা দেব, এগুলো দেব। কিন্তু আল্লাহর এই বান্দি সৎ নারী, তিনি জিনা করতে রাজি হলেন না। তিনি বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ বলতে একজন আছে, তার বিরুদ্ধে যেও না, আল্লাহর অবাধ্য আচরণ করা যাবে না, ঠিক কিনা বলেন? বাদশা জিলকিফিল একের পর এক মানুষগুলোকে অত্যাচার করত। হঠাৎ করে একদিন তার চাচাতো বোন তার কাছে চলে আসলো। আসার পরে বলল, ভাই আমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমাকে কিছু সাহায্য করেন, আমাকে কিছু ধন সম্পদ, আমাকে কিছু হাওলাত দেন, টাকা পয়সা হাওলাত দেন। জিলকিফিল বলল, তোমাকে আমি টাকা পয়সা হাওলাত দিতে পারি, তবে শর্ত হলো একটাই, তুমি আমার সাথে যদি জিনা করতে রাজি হয়ে যাও, তুমি যদি আমার সাথে জিনা করো তাহলে আমি তোমাকে টাকা পয়সা হাওলাত দিতে পারি। জিলকিফিল তখন এই কথা বলার পরে মেয়েটা নিরুপায় হয়ে স্বীকার দিয়ে দিলেন আর বললেন, ঠিক আছে আমি তোমার শর্তে রাজি হয়ে গেলাম। নির্দিষ্ট সময়ে মেয়েটা জিলকিফিলের কাছে চলে আসলো। জিলকিফিল তার মনের বাসনা পূর্ণ করার জন্য তার চাচাতো বোনের কাছে যখন গিয়ে হাজির হয়েছেন, তখন চাচাতো বোনকে লক্ষ্য করে দেখতে পারলেন চাচাতো বোনটা ঘরের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহর জন্য কান্না করিতেছে। আল্লাহু আকবার। বাদশা জিলকিফিল তখন তাকে বলল, বোন তুমি কান্না করো কেন? এই কঠিন মুহূর্তে, এই সময় যদি আমি আর তুমি ছাড়া কেউ নাই, এই সময়ে তোমার আমার আনন্দের মুহূর্ত, এই সময় শুধু আনন্দ করব আর আনন্দ করব, তুমি কান্না করিতেছো কেন? মেয়েটা তখন বলল, একমাত্র আল্লাহর ভয়ে আমি কান্না করিতেছি,
এখানে কেউ যদি না দেখে, আমার মালিক আমাকে দেখেন। আমার মালিকের ভয়ে আমি কান্না করিতেছি। যে মহান মালিকের ভয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন শরীরে জেনার দাগ লাগাই নাই, আজকে কেন যেন জেনার কাজ করতেছি। এই মালিকের ভয়ে আমি কান্না করিতেছি। এমত অবস্থায় বাদশাহ জিলকিফিল তাকে ডাক দিয়ে বলল, গো আমার বোন, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, তোমার সাথে আমি জিনা করব না। তোমাকে আমি যে টাকা পয়সাগুলো দিয়েছি সেগুলো তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। যে আল্লাহর ভয়ে তুমি গুনাহ কান্না করিতেছো, গুনাহ ছেড়ে দিয়েছো, ওই আল্লাহর ভয়ে আজকে আমি জিলকিফিল জিনা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, রাত্রি বেলায় বাদশাহ জিলকিফিল দুনিয়ার বুক থেকে চলে গেলেন। বাদশাহ জিলকিফিল তিনি মারা গেলেন। বাদশাহ জিলকিফিল মারা যাওয়ার পরে সকাল হয়ে গেল। প্রজারা সকলেই উঠে সবাই গালি গালাজ করতেছিল আর বলতেছিল, বদমাশ মনেছে, ভালোই হয়েছে, জিলকিফিল মারা গিয়েছে, ভালোই হয়েছে, আজ থেকে আর কোনো অত্যাচার করার কোনো লোক নাই, নিপীড়ন করার মতো কোনো লোক নাই। এই কথাগুলো বলতেছিল। সকলে আনন্দে আত্মহারা হয়ে বাদশাহ জিলকিফিলকে গালি দিচ্ছিল। এমত অবস্থায় রব্বে কারীম মালিক আমার বাদশাহ জিলকিফিলের দরজার মধ্যে, খাটের উপরে দরজার মধ্যে চৌকাঠে লিখে দিলেন, খবরদার তোমরা কেউ জিলকিফিলকে গালি দিবা না, তোমরা কেউ জিলকিফিলকে গালি দিবা না। গতকালের রাত্রির ইবাদতের কারণে আমি মাওলায়ে কারীম জিলকিফিলের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছি। চিৎকার দেব আল্লাহু আকবার। এইজন্য রহমানের বান্দারা জিনা করতে পারে না। আমরা যারা এখানে আছি, বসে আছি, মাইকের আওয়াজ শুনছি, কোশ্চিন কালেও জীবন চলে গেল আমরা জিনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রহমানের বান্দাদের যে গুণাবলীর কথা আমরা আলোচনা করলাম, শুনলাম, সর্বপ্রথম আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ আমল করা তৌফিক ইনায়াত ফরমান। সকলেই বলিন আল্লাহুম্মা